আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যে আমরা নামাজের পরে যে মোনাজাত করি, এই মোনাজাত করার সময় এমন কিছু মারাত্মক ভুল আমরা করে থাকি যা আমরা শুনলে কল্পনাও করতে পারবো না। যে এই জিনিসগুলো আমাদের প্রায় হয়ে থাকে, তাহলে কি আমার মোনাজাত সঠিক হচ্ছে না? হ্যাঁ, আপনার মোনাজাত সঠিক হচ্ছে। তো কি সেই ভুলগুলো? আসুন এক এক করে আমি সেই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন দোয়া আমলের ভিডিও পাওয়ার জন্য। তো আসুন, মোনাজাতের সময় আমরা কি ভুল করলে আল্লাহ পাক আমাদের মোনাজাতটা ফিরিয়ে দেবেন? কি ভুল আমাদের বেশিরভাগ এটা হয়ে থাকে যা আমরা কেউ জানি না? হ্যাঁ, মোনাজাত বা দোয়া হলো আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরার মাধ্যম। মোনাজাতের সময় মনোযোগহীনতা, তাড়াহুড়ো করা, অন্যায় বা পাপ কাজের জন্য দোয়া করা এবং শুরুতে ও শেষে দরুদ শরীফ না পড়া বড় ভুল। এবং সর্বদা কাকুতি মিনতি ও আদব বজায় রেখে নিশ্চিত মনে দোয়া করা উচিত এবং দোয়া কবুল না হওয়ার ধারণা পরিহার করা জরুরি। এই মূল বিষয় আরও আমি আপনাদের বিস্তারিত একদম খুলে বলছি, আপনারা ধৈর্য সহকারে একদম মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো মোনাজাতের সময় যে বড় ভুলগুলো করা যাবে না, যা করলে আমাদের মোনাজাত একদমই কবুল হওয়ার সম্ভাবনা নেই। তো আসুন সেই ভুলগুলি কি কি আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। এক, অমনোযোগিতা। মানে আপনি ধরেন মোনাজাত করছেন, আপনার মন মোনাজাতে নেই এবং মন অন্য কোথাও রেখে যান্ত্রিকভাবে মোনাজাত করা। আপনি মোনাজাত করছেন, মন আপনার অনেক দূরে, এরকমভাবে মোনাজাত করা একদমই ঠিক না। নম্বর 2, তাড়াহুড়ো করা। দোয়া করলাম কিন্তু কবুল হলো না, এমন মনোভাব নিয়ে দ্রুত মোনাজাত শেষ করা। অনেকে আছেন, ও কবুল হবে কি না ঠিক নেই, তাড়াতাড়ি করে দোয়াটা শেষ করে দিতে পারলেই বাঁচে, এরকম একদমই করা যাবে না। নম্বর 3, অন্যায় দোয়া। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বা কোনো পাপ কাজের জন্য দোয়া করা, মানে অ্যাকচুয়ালি কারোর ওপর অভিশাপ দেওয়া দোয়ার মাধ্যমে। এই ভুল যদি আপনি করে থাকেন, একদম আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। নম্বর 4, শুরু ও শেষে দরুদ না পড়া। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা, হামদ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়া। দরুদ আপনি যখন মোনাজাত করবেন, মোনাজাতের শুরুতে একবার দরুদ পড়ে নেবেন, কমপক্ষে একবার, এবং আপনি শেষে একবার দরুদ পড়ে মোনাজাত শেষ করবেন। নম্বর 5, কাকুতি মিনতির অভাব। আল্লাহর উপর আর বিশ্বাস না রেখে সন্দেহ পোষণ করা, মানে আপনি একদমই বিশ্বাস করতে পারছেন না দোয়া আপনার কবুল হবে কি না, এই ভেবে আপনি দোয়া করতে পারবেন না। সবসময় ভাববেন যে আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করবেন, এই ভেবে আপনি দোয়া করবেন। নম্বর 6, হাত তোলার সঠিক নিয়ম না মানা। হাত না তুলে বা খুব নিচু করে হাত তুলে দীর্ঘক্ষণ থাকা, হাত ব্যথা হয়ে গেলে অনেকে হাত নামিয়ে ফেলে, কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে হাত নামিয়ে ফেলা যেতে পারে। নম্বর 6, নিয়ম বানিয়ে ফেলার প্রবণতা।
ফরজ নামাজের পর নিয়মিত ইমামের নেতৃত্বে সমস্বরে মোনাজাত করাকে ফরজ বা ওয়াজিব মনে করা হয়। এবং এছাড়া জরুরি একটি বিষয়, যেটা আপনাদের হয়তো মনে সন্দেহ থাকতে পারে, বিষয়টি আপনারা শুনে নেন। হাত তুলে মোনাজাত করা মুস্তাহাব এবং দোয়ার আদব, তবে সম্মানিত মোনাজাত নিয়মিত নিয়ম বানিয়ে ফেললে তা বিদআত হয়ে যেতে পারে। তো মোনাজাতের শেষে হাত দিয়ে মুখ মাসাহ করা, এটা হাদিস দ্বারা সমর্থিত। তো আমাদের এই বিষয়টিকে আপনারা মনোযোগ দিয়ে শুনে সেইভাবে আমল করার চেষ্টা করবেন। দেখা হবে পরের ভিডিওতে।